জায়গা পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের পুজো আর্চা অনেক কিছুরই পরিবর্তন দেখা দেয়। যেমন দেখুন, এই আমি এসেছি হায়দ্রাবাদে। এখন এখানে গণেশ পুজো 11 দিন মানা হয়, কিন্তু বাড়িতে যখন দেখতাম 2-3 দিন বা 5 দিন এরকমই থাকতো। তো এখানে এসে একটু আলাদা রকম ফিলিংস, একটু আলাদা রকম অনুভূতি সৃষ্টি হয়। আজ ছিল স্যারের বাড়িতে গণেশ পুজো, তো আমরা সবাই মিলে এসেছি। আর কিছুজন আসেনি অবশ্য, যারা আসতে পারবে না ওদের বাড়িতে যে যার যার মতো করে পুজো হয়, ওই কারণে ওরা আসতে পারেনি। আর বাড়ির ভেতরের অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর, আমি তো শুধু ঘরটাকে ঘুরে ঘুরেই দেখছি। আর এই দেখুন, স্যারের বাড়িতে এরা দুজন থাকে, একজনের সঙ্গে আমার আলাপ হয়নি। এ হচ্ছে মিস্টার ম্যাঙ্গো, এ খুবই কিউট। আর একজন আছে, ওর নাম কোকো, ও ভেতরে থাকে। এটা হচ্ছে স্যারের বাড়ির ঠাকুর ঘর, খুব সুন্দর করে সাজানো। আমি আর ঢুকলাম না ভেতরে, কারণ পুরোটা দিন ডিউটি করে এসে তারপরে এসেছি। বাইরের হাওয়া অনেক কিছুই থাকে। খুব সুন্দর করে ঘরের ভিতরে যে কিভাবে প্ল্যান্ট লাগানো যায়, আর কত সুন্দর সুন্দর মূর্তি। এটা যেমন নটরাজের মূর্তি দেখালাম, এভাবে অনেক সুন্দর সুন্দর মূর্তি স্যারের বাড়িতে আছে। আর খুব সুন্দর কাঠের কাজ করা, এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ঘরটা স্যার, খুব সুন্দর লাগলো দেখে আমার। আজকে ছিল গণেশ পুজো 10 দিন, 11 দিনের দিন বিসর্জন হয়। তো 10 দিনের দিন স্যার বাড়িতে পুজো রেখেছিলেন, 11 দিনের দিন উনি আবার ঠাকুরকে ওই বাকেটের মধ্যে ভাসিয়ে দেবেন। তো এখানে এসে আমরা চলে এসেছিলাম হচ্ছে নিচে এখন। আর এখানে পুজো শুরু হয়ে গেছিলো। ইনি হচ্ছেন আমার স্যার, যিনি পুজোতে বসেছিলেন, আর পাশেই ম্যাম বসে আছেন। তো এখানে পুজো প্রায় সম্পন্ন হয়ে গেছে। এখন বাপ্পাকে টিকা লাগানো হচ্ছে, তারপরে সবাইকে প্রসাদ দেওয়া হবে, তারপরে আমরা ডিনারে যাব। তো এখন চলে এসেছি ডিনারে অনেক কিছুই ছিল, পোলাও ছিল, বিরিয়ানি, পুরি, হালুয়া, অনেক কিছুই ছিল। তো খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমি হচ্ছে আমার দোকান পর্যন্তই যাব, তারপরে আমাকে সোম নিতে আসবে। তো আমি এখানে একজনের স্কুটিতে করে যাচ্ছিলাম, আর ওখানে রাস্তায় সোমেরও ডিউটি শেষ হয়ে যাবে, ও আমাকে পিক আপ করার জন্য আসবে। দেখো পুরো বৃষ্টি বৃষ্টি, রাস্তায় গল্প করতে করতে কিছু ফুল আমাকে রাস্তা থেকে তুলে সোম দিল। তারপর তো আমরা এখন চলে এসেছি, এবার যাব হচ্ছে বাড়ি। এখান থেকে হচ্ছে আমার গলিতে 2-3টে মতো ঠাকুর ছিল, ওর মধ্যে ফার্স্ট ঠাকুর হচ্ছে এটা। এখানে খুব ভালো করে দর্শন করে ভগবানের প্রসাদ খেয়ে তারপরে হচ্ছে আমরা যাব বাড়ি। আর আমি যেহেতু রাত্রে ডিনার করেছি, সোম ডিনার করেনি, তো ওর জন্য কিছু খাওয়ার অর্ডার করব। আর বাকি আমি ওর সঙ্গেও একটু বসে খাবো, কারণ সারাদিন আমি কাজের মধ্যে থাকি, ও কাজের মধ্যে থাকে, তাই জন্য ডিনারটা আমরা একসঙ্গে বসে